সংস্কার প্রস্তাব অন্তর্বর্তী সরকারি বাস্তবায়ন করবে আশা নুরুল হক নূরের। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ভিডিও তদন্ত সংস্থার হাতে, ২৫ মের মধ্যে প্রতিবেদন। ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ৯-১০ মে সেমিনার, দিক নির্দেশনা দেবেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সবার সম্মিলিত ঐক্যে জাতীয় সনদ তৈরি করা ঐকমত্য কমিশনের লক্ষ্য বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ২০তম রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদের সাথে বৈঠকে বসে ঐকমত্য কমিশন। এ সময় অধ্যাপক আলী রিয়াজ বলেন, মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পথ উন্মুক্ত করাই কমিশনের প্রধান লক্ষ্য। আর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, গত ১৬ বছর স্বৈরতান্ত্রিক শাসনে মানুষ নিষ্পেষিত হয়েছে, ভুলুণ্ঠিত হয়েছে স্বাধীনতা। ভবিষ্যতে আর কেউ যাতে এমন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আলোচনার মাধ্যমে ঠিক হওয়া সুপারিশগুলো যেন অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করে সে প্রত্যাশা ব্যক্ত করেন গণ অধিকার পরিষদের সভাপতি। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর ঘটনায় যারা লাশ পুড়িয়েছে তাদের চিহ্নিত করা গেছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। ২৫ মের মধ্যে প্রতিবেদন চেয়েছেন ট্রাইব্যুনাল। সকালে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশন এ সময় জানায়, আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় তদন্তের শেষ পর্যায়ে এসে হত্যার ভিডিও ফুটেজ হাতে পেয়েছে তদন্ত সংস্থা। জড়িত দুজনকে শনাক্ত করা গেছে, বাকিদের শনাক্তের কাজ চলছে। এর আগে জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ ১৩ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ৪ দিনের কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস। স্থানীয় সময় রোববার দুপুর ১:৩০টায় তিনি ইটালির রোম ত্যাগ করেন। বাংলাদেশ সময় সোমবার রাত ৩টার দিকে তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এর আগে শনিবার বিশ্ব নেতাদের সঙ্গে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দেন প্রধান উপদেষ্টা। আগের দিন কাতারের দোহা থেকে সরাসরি রোমে যান তিনি। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার পর শনিবার ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের ২ শীর্ষ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া ও কার্ডিনাল জ্যাকব কুভাকান্ড। পোপ ফ্রান্সিসের স্মৃতিচারণের পাশাপাশি ডক্টর ইউনূসের কাজের জন্য তাকে কৃতজ্ঞতা জানান এই ২ ক্যাথলিক নেতা। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে ২ দিনব্যাপী সেমিনার। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১০টি সাংগঠনিক বিভাগকে ৪টি বৃহত্তর বিভাগে ভাগ করে আয়োজন করা এই সেমিনারের, যেখানে দিক নির্দেশনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ৯ মে চট্টগ্রাম বিভাগ দিয়ে শুরু হওয়ার কথা রয়েছে ২ দিনব্যাপী এই সেমিনারের। তরুণ-তরুণীদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতি নির্ধারণী কাজে অংশগ্রহণ, সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন। এই সেমিনারে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকামী সমাজের নানা শ্রেণী পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, উদীয়মান চিন্তাবিদ, তরুণ বক্তা ও উদ্যোক্তারা অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ নগরায়ন, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকার এবং তারুণ্যের ক্ষমতায়নে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ নির্মাণ। পবিত্র মক্কায় হজের সব প্রস্তুতি শেষ করেছে সৌদি কর্তৃপক্ষ। হজ যাত্রীদের বরণ করতে প্রস্তুত মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দান। আগের চেয়ে উন্নত ব্যবস্থাপনায় এবারের হজ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশি হাজিদের জন্য সরকারি বেসরকারি বাড়ি ভাড়া সহ হজের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান হজ কাউন্সিলর। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা।
চাঁদ দেখা সাপেক্ষে ৪ বা ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এরই মধ্যে হজের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। হজ যাত্রীদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট আগামী ২৯ এপ্রিল ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবে। এর আগে হজ সহায়ক কর্মী, ডাক্তার, নার্স ও প্রশাসনিক দায়িত্ব পালনকারীরা মক্কায় পৌঁছান। সৌদি সরকার অনেক সুব্যবস্থা রেখেছে, আপনারা সবাই আশা করি ভালো করে হজটা পালন করতে পারবে। এবার মক্কা, মদিনায়, মুজদালিফা, মিনা এবং আরাফাতের ময়দানে সৌদি সরকারের যে সুন্দর ব্যবস্থাপনা হজ অনুষ্ঠিত হবে। আগামী ৩ জুন অথবা ৪ জুন মধ্যরাত থেকে পবিত্র মিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা হাজিদের। তাদের বরণ করতে সব প্রস্তুতি শেষ করেছে সৌদি কর্তৃপক্ষ। মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে হাজিদের জন্য থাকা, খাওয়া ও ইবাদত পালনের জন্য এয়ার কন্ডিশন তাঁবু সহ সব ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান কাউন্সিলর। হাজী সাহেবরা যাতে সুন্দরভাবে তাদের এই পবিত্র হজ পালন করতে পারেন, সেই জন্য আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত আছে। ১৬৫ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে, তার মধ্যে ৮০ জন ডাক্তার রয়েছেন। ৪০০-র মতো হজকর্মী নিয়োগ করেছি হাজী সাহেবদের সার্বিক সেবা প্রদানের জন্য। হাজিদের নিরাপত্তা দিতে মক্কা, মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দান নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে ২০,০০০ নিরাপত্তা কর্মী ও ১০,০০০ স্বেচ্ছাসেবক। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজ করবেন। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এবারের গ্রীষ্মে ১৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে উৎপাদন হচ্ছে ১৬,৫০০ মেগাওয়াট। বকেয়া বিল নিষ্পত্তি করা হয়েছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, কয়লা, এলএনজি আমদানি বাড়ানো হবে, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রও চালু করা হবে, আর এতে লোডশেডিং থাকবে সহনীয় মাত্রায়। তৌহিদুর রহমানের রিপোর্ট। গরমের মাত্রা বাড়ছে, এরই মধ্যে দেশের বেশ কিছু স্থানে হচ্ছে বিদ্যুতের লোডশেডিং। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও এখনও সঞ্চালন লাইনের দুর্বলতা রয়ে গেছে। হাত নিয়ে সমন্বিত পরিকল্পনার অভাবও আছে। তাই গরম আসলে লোডশেডিং নিয়ে সরব হয় চারদিক। এ অবস্থায় গ্রামাঞ্চলে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত লোডশেডিং মুক্ত রাখার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। গ্রামে যদি আমরা সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত বিদ্যুৎ বেশি রাখি আর অন্য সময় লোডশেডিং করে জ্বালানি সরবরাহ করে সেই সময় যদি লোডশেডিং মুক্ত রাখে, তাহলে আমি মনে করি যে লোডশেডিং মোকাবেলা করা বা লোডশেডিং এর অভিঘাত থেকে জনগণকে সুরক্ষা দেওয়াটা অনেক সহজ হবে। গরমকালে লোডশেডিং মুক্ত রাখতে নানা পরিকল্পনা নিয়েছে সরকার, বলছেন জ্বালানি উপদেষ্টা। ডিমান্ড তো আরো বাড়বে। আমরা তো বলছি যে ডিপেন্ডিং অন যে টেম্পারেচার 18,000 পর্যন্ত যেতে পারে। তেল ভিত্তিক যেসব বিদ্যুৎ কেন্দ্র সেগুলো বাধ্য কিছুটা চালাচ্ছি, কিন্তু পুরো দামে চালাচ্ছি না। কিন্তু যখন আরো যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরো চালাবো। এরপরও লোডশেডিং হলে গ্রাম শহরে সমানভাবে হবে বলে জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আরবান রুরাল আরবান এরিয়াতে লোডশেডিং কত হয়েছে আর রুরাল এরিয়াতে লোডশেডিং। বিগত সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধের কারণে বেড়েছে এই খাতে ভর্তুকিও। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর বিশাল মৎস্য গরুর খামার এখন বিরানভূমি পরিণত হয়েছে নেশাখোরদের আস্তানায়। সাবেক স্বরাষ্ট্র বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বেড়া ও সাঁথিয়ার বাড়িতে এখন ভুতুড়ে পরিবেশ। দেখে মনে হয় যেন পরিত্যক্ত বাড়ি, অথচ একসময় মধ্যরাত পর্যন্ত দলীয় নেতাকর্মীদের ভিড় লেগে থাকত এসব বাড়িতে। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এই বাড়িটি জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকুর। গত ৫ আগস্ট হামলা ভাঙচুরের পর থেকে বাড়িতে কেউ থাকেন না। বাড়িটিতে এখন শুনশান নীরবতা। অগ্নিকাণ্ডে পুড়ে ক্ষত বিক্ষত ভবনটি দেখলে মনে হচ্ছে ভুতুড়ে বাড়ি। প্রতিবেশীরা জানান, আগে মন্ত্রী বাড়িতে থাকলে মধ্যরাত পর্যন্ত লোক সমাগম থাকতো, এখন নেই সেই কোলাহল। কতগুলো বাজে ছাগল আসে বসে আবার চলিয়ে যায়। এখন অবস্থা এখন আপাতত ঠকে দিয়েছে, কেউ কিছু আদেশ হচ্ছে না,
কারণ সব এলাকার লোকজন তো এই জন্য গাদ্দে শুচ্ছে না। সাঁথিয়ার এই ব্যবসা প্রতিষ্ঠানে একসময় ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা, রাতেও ছিল পাহারার ব্যবস্থা। স্থানীয়রা জানান এখানে এখন কোনো লোকজন আসেন না, নেই কোনো নিরাপত্তারক্ষীও। আগে যেরকম আসলে এখন তো আর সেরকম নাই, এখন লোকজন একটু আড্ডা মাড্ডা বেশি হয়। এখন অবস্থা দাঁড়ানো এমনি পরি লইছে, আগে মাছ চাষ করতো, গরু পুষতো, মুরগি আঁশ কুরু মেলা কিছুই পাইতো। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামসুল হক টুকুর বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধরা। এ সময় ভবনে থাকা সব মালামাল লুট ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া সাঁথিয়ার চকনন্দনপুরে বিশাল মৎস্য ও গরুর খামার এখন বিরান ভূমি পরিণত হয়েছে নেশাখোরদের আস্তানায়। এলাকার যে দখলদারি, এই যতগুলো হাট বাজার নদী নালা যেখানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। আধিপত্য বিস্তার করার জন্য জনগণের উপর স্টিম রোলার চালিয়েছে। বেড়ার হুরাসাগর নদীর পাশে 100 একর জমি দখল করে বানানো হয়েছিল টুকুর প্রয়াত স্ত্রীর নামে লুৎফুল নেসা ট্রাস্ট। জায়গাটি এখন এক ঠিকাদারকে ভাড়া দেওয়া হয়েছে। নাম কস্তে কিছু জমি ক্রয় করে এখন 150 বিঘার মতো জমি জবরদখল করে রাখছে, তাদের দখলেই আছে। মানুষের জমি কাটে বালু উত্তোলন করে বিক্রি করে শও কোটি টাকা ইনকাম করা, এটাই তাদের উদ্দেশ্য ছিল। এই এলাকার প্রতিটা মানুষের ক্ষোভ যে এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। জুলাই আগস্ট আন্দোলনে হত্যার মামলায় গ্রেফতার শামসুল হক টুকুর বসবাস এখন গারদখানায়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সঙ্গে শেষ করছি দুপুরের 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাব অন্তর্বর্তী সরকারই বাস্তবায়ন করবে, আশা নুরুল হক নূরের। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ভিডিও তদন্ত সংস্থার হাতে, 25 মের মধ্যে প্রতিবেদন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে 9-10 মে সেমিনার, দিক নির্দেশনা দেবেন তারেক রহমান। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।